हाई बंधुरा सबाई केमन आछो आशा करी सबाई खूब भालो आछो। देखो कड़ाइए तेल दिए दिएছি तो আমি প্রথমে মাছগুলোকে ভেজে নেব। আর আজকে ডাটা আলু পটল আর বড়ি দিয়ে মাছের ঝোল করে দেখাবো। তো দেখো মাছগুলোকে আমি ভাজতে দিচ্ছি। মাছ ভেজে আমি তুলে নিয়েছি, এর মধ্যে পাঁচফোড়ন দিয়েছি। এবারে বড়িগুলোকে আমি প্রথমে ভেজে নেব। তো আমি এর মধ্যে আর তেল দেব না, আমি তো কম তেলেই রান্না করি। তো জাস্ট বড়িগুলো ভাজা হয়ে গেল। আর দেখো এখানে মাছ ভাজাগুলো তুলে নিয়েছি। তো আমি যেহেতু কম তেলে রান্না করব, তো আমি এবার আলু পটল ডাটা সব একসঙ্গে দিয়ে দেবো। আমি এই সবজিগুলোকে বেশি ভাজি না, তো এই তেলে আমরা এইগুলোকে একটু এই সবজিগুলোকে একটু ভেজে নেব। তো আমি এই সবজির মধ্যে এবার হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো, নুন দিয়ে দেবো আন্দাজ অনুযায়ী। সেটা আবার আমি মিশিয়ে নেব। তো এর উপরে আমি এবার পেস্ট করে রেখেছি আদা রসুনের, ওটা দিয়ে দেবো। তো এবার আমি এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে পেস্ট দিয়ে দিয়েছি, একটা ছোট্ট টমেটো দিয়েছি। এবার সব কিছু একসঙ্গে কষিয়ে নেব। এর মধ্যে আমি এবার কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো। আমি পেঁয়াজ আগে দিইনি, এবার দেবো। তো কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এবার কষানো চলছে, আর একটু কষাবো। কষানোতেই হচ্ছে রান্না। সে তুমি যেমন সবজি ভাজো আর না ভাজো। তো এটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি জল অ্যাড করে দেব। তো এর মধ্যে আমি এবার বড়িগুলোকেও দিয়ে দেবো। বড়ি দিয়ে মাছের ঝোল কিন্তু খুব ভালো লাগে, হেভি টেস্টি হয়। তো আমি আজকে বড়ি দিয়ে মাছের ঝোল করে দেখাচ্ছি তোমাদের। তোমরাও করো আমি জানি, কিন্তু আমি আমার মতো করে দেখাচ্ছি। এটা কিন্তু খেতে খুব ভালো হয়, এরকমভাবেও টেস্ট করতে পারো করে, কম মশলা অ্যান্ড কম তেল দিয়ে। এটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম 10 মিনিট মতন। এটা ফুটে গেছে, সব কিছু সেদ্ধ হয়ে এসছে, হাফ সেদ্ধ। তো আমি এর মধ্যে এবার মাছগুলোকে দিয়ে দেবো। তো মাছগুলোকে আমি এবার দিয়ে দিই এটার মধ্যে।
আজকে সবে সবে আমি বাড়ি থেকে এসেছি, মাছের ঝোল আর করলা ভাজা ভাত, আর কিছু এক্সট্রা কিছু করছি না। আর দেখো আমাদের পরিষ্কার চলছে এখন, 15 দিনের অবস্থা খুব খারাপ, ক্রিটিক্যাল, তো এখন সব পরিষ্কার চলছে। তো আমি আবার চাপা দিয়ে দিলাম 3 মিনিটের জন্য। আর একদিকে সাফাই চলছে আর একদিকে চলছে আবার রান্না। তো 3 মিনিট হয়ে গেছে, তো এবার খুলে দেখে নিচ্ছি। বড়িগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর সব কিছু হয়ে গেছে। তো আমার রেসিপিটা কমপ্লিট, আমার মাছের ঝোল। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ অবধি খুব ভালো থেকো তোমরা। তো টাটা। আজকে দেখো 15 দিন পরে এসেছি, এই যে একটা নতুন কুড়ি এসেছে এই গাছটাতে, এবার নতুন কুড়িটা, তো সেটা দেখে আমি খুব খুশি। গাছগুলো কত বড় হয়ে গেছে, এই গাছেও অনেকগুলো কুড়ি এসেছে, দেখে খুশি হলাম আমি। আর আমার ক্যাপসিকাম গাছটা দেখো কতটা বড় হয়ে গেছে। তো এটাই আমার বেলকনির গাছগুলো, এগুলো